2014 সাল থেকে আমি পদ্মা ব্যাংকের সাথে আছি। তো এই দীর্ঘক্ষণে আমি পদ্মা ব্যাংকের সাথে আমি আমার অলমোস্ট 30 লাখ টাকা আমার পদ্মা ব্যাংকে আমার কাছে জমা আছে। তো এখন আমি এই যে আমার এই আপনারা দেখতেছেন যে আমার একটা আমি নিয়ে আসছি যে আমার মার ডায়ালাইসিসের হচ্ছে, হ্যাঁ, কিডনি রোগ, সে কিডনি রোগ প্রত্যেক সপ্তাহ তার ডায়ালাইসিস লাগে। এখানে আমার প্রত্যেক মাসে 60,000 টাকার উপরে আমার লাগতেছে। আমি এত কষ্ট করে এই যে টাকা জমাইছি যে আমার বিপদে বা কোনো একটা সমস্যা হলে যাতে আমি টাকাটা সাপোর্ট পাই। এখন ব্যাংকে মানুষ টাকা জমায় কিসের জন্য? এই সমস্যা যাতে, যে কোনো সমস্যা যাতে পড়ে, সমস্যার সময় যাতে সে পায়। এখন আজকে 1.5 বছর ধরে পদ্মা ব্যাংক থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। কোনো ধরনের পদ্মা ব্যাংক আমাদেরকে কোনো ধরনের হেল্প করতেছে না। আমরা আসলে মানে এমন একটা অবস্থায় আছি, মানে এখানে পদ্মা ব্যাংকের হেড অফিসে আমরা দুইবার, এই আজকে সরকারে 3বার আসা হয়েছে। তারপরে আমরা পদ্মা কর্পোরেট যে অফিস আছে ওখানে আমরা গিয়েছি। তারপরে আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছি এবং কি ওখানে আমরা একটা স্মারকলিপিও জমা দিয়েছি গভর্নরের বরাবর। গভর্নর সাহেব ছিলেন না ওদিন, তো আমরা ওনার কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছি। তো এরপরও আমরা 7 দিনের জন্য গভর্নরকে বলেছিলাম যে একটা দেওয়ার জন্য। উনি কোনো ধরনের কোনো প্রকাশ করে নাই, আমাদের এই ব্যাংক সম্বন্ধে কোনো প্রকাশ করে নাই। এখন বাংলাদেশ ব্যাংক অলরেডি 29,000 কোটি টাকা বিভিন্ন দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে, কিন্তু এই পদ্মা ব্যাংকে কোনো ধরনের সহায়তা দিচ্ছে না। এবং এই পদ্মা ব্যাংকের যারা ম্যানেজমেন্ট আছে, যারা আমাদের এই টাকা, আমাদের সবার টাকাগুলা যারা মেরে খাইছে বা যারা এই টাকাগুলোকে নষ্ট করছে, তাদেরও কোনো জবাবদিহিতা নাই, কোনো কিছু নাই। তাদেরকে গভর্নমেন্ট থেকেও কোনো এনফোর্সমেন্ট করতেছে না। পাশাপাশি আমরা যারা ইয়াতে আছে তাদেরকে কোনো ছাঁটাই বা কোনো ধরনের অফিসিয়ালি কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। এখন আমরা বাধ্য হয়ে আসছি। এখন মানে মানুষের যখন না থাকে তখন মানুষের আসলে টাকা, মানে যখন মানুষের না থাকে তখন তো মানুষের কোনো দাম থাকে না। আমরা বাধ্য হয়ে আজকে এই আসছি যে গভর্নর পর্যন্ত, মহোদয়ের পর্যন্ত যাতে এই নিউজটা যায়। আমরা আশা করব যে গভর্নর মহোদয় এই জিনিসটা দেখবেন এবং কি যারা এটার সাথে পদ্মা ব্যাংকের করাপশনের সাথে জড়িত আছে তাদের ব্যবস্থা নেবেন এবং কি আমাদের টাকা আমাদেরকে সবিলম্বে এই বছরের ভিতরে আমাদের টাকা উনি আমাদেরকে ফিরিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। আমি পদ্মা ব্যাংকের একজন কাস্টমার, উত্তরা ব্রাঞ্চের। আমরা পদ্মা ব্যাংকে প্রায় দীর্ঘ 4 বছর আগে পদ্মা ব্যাংকে বিভিন্ন মেয়াদে ডিপোজিট করেছি। ওই ডিপোজিটগুলি আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কিছু কিছু আসে 7-8 মাস হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা যে মূল টাকা পাবো বা পেয়েছি, ওই টাকা মানে কিছু অংশ আমরা উঠাইতে পারি নাই। যা উঠাইতে পারছি মাঝে মধ্যে বলে যে 5,000 টাকা দেন, 10,000 টাকা নেন, এইভাবে বলে। কিন্তু কয়েকবার ফোন দেওয়ার পরও তারা ফোন রিসিভ করে নেই। আর মূল কথা হলো, আমরা টাকা, একসময় আমাদের টাকা ছিল, আমরা টাকা ডিপোজিট করেছি, এটা আমাদের দুঃসময়ের জন্য, যেটা আমরা যে সময়গুলিতে অসময় আসবে আমরা যাতে এই টাকাগুলি নিয়ে আমরা কিছুটা হলেও বেনিফিট হতে পারি। কিন্তু আমরা এই সময় আমাদের আর্থিক অবস্থা খুবই চরম অবস্থায়, কিন্তু আমরা এই সময় আমাদের টাকাগুলি দিচ্ছে না। যেই দিচ্ছি বলে দিচ্ছে না, টাকা নাই। কেউ ফোন দিলে টাকা নাই ভাই, কীভাবে দিব, এভাবে কথা বলছে। কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়ে রাখছে যে আগামী মাসে ঠিক হয়ে যাবে, 2 মাস পরে ঠিক হবে, এভাবে বলতে বলতে আজ প্রায় 7-8 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের টাকা দেওয়ার কোনো পদক্ষেপই নেয়নি। আমরা ইন্টারনালভাবে যখন তাদের ব্রাঞ্চে যাই, তাদের ব্রাঞ্চের অবস্থা দেখে, তাদের ব্রাঞ্চের আলিশান অবস্থা দেখে মনে হয় না যে পদ্মা ব্যাংকে কোনো টাকার ঘাটতি আছে। তাদের কোনো অবস্থায় কোনো দিক দিয়ে কমতি নাই। তারা ঠিকই তাদের এমপ্লয়ীদের বেতন পাচ্ছে, অন্যান্য খরচ তাদের চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের যে গ্রাহকদের টাকা দেওয়ার কোনো তারা মাথা ব্যথাই নেই। আমরা টাকার জন্য গেলে তারা শুধু বলে আমরা বাংলাদেশ ব্যাংকে চাচ্ছি, দেয় নাই। কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে যারা আমরা কাস্টমার, ডিপোজিটর, তাদেরকে অথেন্টিক কোনো পেপার দেখাইতে পারে না যে আমরা এভাবে যাচ্ছি, যে আমাদেরকে টাকা দিচ্ছে না। আমরা টাকা রেখেছি, আমাদের টাকা ফেরত দিন। কিভাবে দিবেন, কি পর্যায়ে দিবেন, প্রতি চেকে কত টাকা করে দিবেন, এবার একটা শিডিউল করে দেন। আমরা এই জন্য আজকে মানববন্ধন নিয়ে পদ্মা ব্যাংকের হেড অফিসে এসেছি। আমরা যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাব। আশা করি পদ্মা ব্যাংকের যে কর্তৃপক্ষ, টপ লেভেলের যারা আছেন, আমাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিবেন যা আমাদের টাকাগুলি কিভাবে ফেরত দিবেন। আমরা সুন্দরভাবে চাচ্ছি যে আমাদের টাকাগুলি ফেরত দেন।